আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি বাসের ভিতরেও এইভাবে ভালোবাসা যায়, তোমরা কি বিশ্বাস করবা? আচ্ছা বাসের বিষয়টাতে পরে আসি, আগে আসল ভিডিও শেষ করি। একজন ছাত্রী কতটুক ভালো স্টুডেন্ট হইলে মান উন্নয়ন পরীক্ষা দেয়। আমার অনার্সের পরীক্ষার সময় তো আমি মনে মনে খালি ভাবতাম কিভাবে টাইনা টুইনা পাস করা যায়, আর তোমাদের ভাবি এক রেজাল্টের উপর আবার মান উন্নয়ন পরীক্ষা দেয়। ভাবা যায় বিষয়গুলো। আচ্ছা যাই হোক, পরীক্ষা যেহেতু দিব, ওরে তো পরীক্ষার হলে আমারই নিয়ে যেতে হইব। এখন কথা হয়েছে মিমের পরীক্ষা হইব 4 ঘন্টা। এখন এই 4 ঘন্টা কলেজে বসে থাকার মতো এত ভালো মানুষও আমি না, আর এত ধৈর্য আমার নাই, যার জন্য ওরে পরীক্ষার হলে দিয়ে আমি চলে গেলাম বাসায়। আর হাতে যেহেতু 4 ঘন্টা সময় আছে, ভাবলাম এই সুযোগে ছোটখাটো একটা ঘুম দিয়ে নেই। কিন্তু এই ছোট একটা ঘুম যে আমার জীবনের সব থেকে বড় ঘুম হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারি নাই। ঘুম থেকে উঠা দেখি মিমের পরীক্ষা শেষ হওয়ার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। তাই এই 10 মিনিটের ভিতরে এক দৌড়ে চলে গেলাম কলেজে। ভাগ্য ভালো ছিল, তার জন্য কলেজে যেয়ে দেখি এখনো মিমের পরীক্ষা শেষ হয় নাই। তারপর ওর পরীক্ষা শেষ করে ওরে নিয়ে চলে গেলাম কলেজের পুকুর ঘাটের দিকে। তোমরা জানো নাকি জানি না, মিমের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছিল এই নরসিংদী সরকারি কলেজে। যাই হোক, তারপর মিমরে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে গেলাম নরসিংদী পৌর পার্কে। এই গরমের দিন 4 ঘন্টা পরীক্ষা দিয়া তো মনে হয় মিম হাফায় গেছে, তাই ওরে নিয়ে চলে গেলাম জুস বারে। পরীক্ষার পরে মিমরে শুধু একটা কথাই জিজ্ঞাসা করছিলাম, পাস করবা পরীক্ষা? পাস করবা? नहीं। যাই হোক, আগে যখন গার্লফ্রেন্ড ছিল তখন তো কলেজ থেকেই ওরে বিদায় দিয়ে দিতে পারতাম, আর এখন তো বাসায় নিয়ে দিয়ে আসতে হয়। আর যখনই ওরে বাসায় দিয়ে আসতে যাইতেছিলাম, আর তখনই বাসের মধ্যে দেখা এক কবুতরের জোড়ার সাথে, যাদের ভালোবাসা দেখে সকল বাসবাসীরা অবাক হয়ে তাকিয়েছিল। ভাই, পাবলিক প্লেসে মানুষ কেমনে পারে এইসব? যাই হোক, এইসব যার যার পার্সোনাল ব্যাপার। আজকের মতো ভিডিও এইখানেই শেষ করতেছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থেকো সবাই, আর যাওয়ার আগে পেজটারে ফলো করে দিয়ে যাও কিন্তু। আল্লাহ হাফেজ।